খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বন্দি করে রাখছে। বদর যুদ্ধের সময় জেহাদ করছে, কাফেররা তার হাতে নিহত হয়েছে, জাহান্নামে চলে গেছে। ক্ষোভে এই খুবাইব ইবনে আদিকে, এর অনেক বড় ইতিহাস, আমি শুধু সংক্ষেপে বলছি। তখন এই খুবাইব ইবনে আদিকে বন্দি করে বিক্রি করে দিয়েছে। বিক্রি করার পরে তাকে তারা নিয়ে ফাঁসিতে ঝুলাবে, যে তাদের পূর্বপুরুষদেরকে বদর যুদ্ধে তারা খুবাইব ইবনে আদি হত্যা করছে। এখন এই ফাঁসির মঞ্চে নেওয়ার সময় খুবাইব ইবনে আদি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে, সংক্ষিপ্ত নামাজ, এই পৃথিবীতে সর্বপ্রথম ফাঁসির আগে 2 রাকাত নামাজের প্রথা এটা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচলন করছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা কিন্তু হাদিসে নাই, সাহাবী কিন্তু করছেন, এখনো করে। কিন্তু হাদিস খোঁজে শুধু আল্লাহর রাসূলের শানে, অন্য কোথায় হাদিস লাগে না। তো খুবাইব ইবনে আদি তো হাদিস দেখেই আমলটা করেন নাই, এটা তো হাদিসে নাই। কেন করছেন? ভালো মনে করে করছেন। এখনো ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এমন ভালো কাজ মুসলিম উম্মাহ আমল করতেই পারে, ঠিক কিনা বলেন? এখন দেখেন খুবাইব ইবনে আদি নামাজ পড়লেন, নামাজ পড়িয়া দোয়া করলেন, আল্লাহুম্মা হসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। সংক্ষিপ্ত দোয়া, যে আল্লাহ এই আমাকে যারা ফাঁসির কাছে ঝুলানোর জন্য এই মঞ্চের চারপাশে একত্রিত হয়েছে এবং তাদেরকে যারা মদদ দিচ্ছে, আল্লাহ সবগুলোরে আপনি একটা একটা কইরা গুইনা রাখেন, একটার পরে একটার উপরে আপনারা আযাব নাজিল কইরেন। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। ওখানে যারা ছিল একটার পরে একটা আল্লাহ তাআলা একটারে করে খতম করছে পিছনে। এরপরে অকতুলহুম বাদাদা, আল্লাহ তাদের একটার পরে একটাকে আপনি হত্যা কইরেন, তাদেরকে জমিনের বুকে রাইখেন না। ওয়ালা তুবকি মিনহুম আহাদা, আল্লাহ তারা যেন একটাও ঠিকমতো বাঁচতে না পারে। তাদেরকে গুনে রাখুন, গুনে তাদেরকে হত্যা করুন, তারা যেন একটাও জমিনের উপরে বাঁচতে না পারে। এই দোয়ার ফসল, এই দোয়ার প্রভাব এখনো জমিনে আছে, ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানিমে নিয়ে গেছে। আপনারা যারা উমরা করতে যান, মসজিদে আয়েশা, এই আয়েশার যে হদের একেবারে কাছেই এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ওই মঞ্চ, ওই জায়গাটা এখনো ঘেরাও দেওয়া আছে। ওখানে নিয়ে শহীদ করা হলো, শহীদ করে লাশ টানাই রাখছে। 40 জন টাকরা যুবক, টকবকে যুবককে এই লাশ পাহারা দেওয়ার জন্য দিয়েছে। খবরদার লাশ যেন নিয়ে যাইতে না পারে, মানে এত রাগ আর ক্ষোভ, ফাঁসি দিয়েও টানাই রাখছে, লটকাই রাখছে, নামায় না, লাশ নিতে না পারে 40 জনকে পাহারাদার নিযুক্ত করছে। নবীজি কথাটা শুনে ফেলছেন, কিরে আমার খুবাইবকে এরকম করে ফাঁসি দিল, লাশ টানাই রাখলো, ওই তোমরা কে কে আছো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির রশি থেকে খুলে মদিনা মুনাওয়ারায় নিয়ে আসবে। দাঁড়াও, কে আছো? আল্লাহ রাসূল বললেন, মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তোমরা দুইজনে গিয়ে খুবাইবকে নিয়ে আসো। বলুন আল্লাহু আকবার। এই আনাটা কি সহজ না কঠিন? আছে কয়জন সেখানে পাহারাদার? 40 জনের চোখ ফাঁকি দিয়ে আনতে হবে। গিয়ে দেখলেন, কিরে 40 জনই তো সজাগ, তারা তো তাকিয়ে আছে, চারদিকে দেখে কেউ আসে কিনা, মুসলমানরা আসে কিনা। আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ নেওয়ার ব্যবস্থা করেন। সাথে সাথে সবগুলো ঝিমানি আসছে, সবগুলো মাথা নিচে, উপরে উঠে ফাঁসির রশি থেকে খুলে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই উটের পিঠে ছিলেন ওখানে নিয়ে রওনা হয়েছেন মদিনা মুনাওয়ারায়। শয়তানে আয়েশা 40 জনের একজনের জায়গায় দিছে, বেটা ঘুমাও, এর বেটা লাশ নিয়ে যায়, দেখ। এখন লাশ নিয়ে যায়, ওতে উঠতে চোখ ডলে, আরে এ লাশ নিয়ে গেল, খুবাইবকে নিয়ে গেল। শুই না, বাকি 39 জন সব পইরা দৌড় লাশের পিছনে। এখন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন অবস্থা বেগতিক, লাশ তো নেওয়া যাচ্ছে না, কি করব? লাশটাকে উটের পিঠ থেকে মাটিতে ফেলে দিলেন, মাটির সাথে সাথে ফাঁকা হয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে গিলে ফেললেন। আল্লাহু আকবার। মুসলমান বাঁচলেও সম্মান, মরলেও সম্মান। এই সেফটি, এই হেফাজত কে দিয়েছেন? কার মাধ্যমে? ভূমিকম্প হয় যেখানে, সেটার মাধ্যমে। কার মাধ্যমে? মাটি। এ কারণে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো বালিউল আরদ,
মাটি যাকে গলদকরণ করেছে, আইসা দেখে কি রে, এই দেখলাম নাই, গেল কই, আকাশে গেল না জমিনে গেল, কোন জায়গায় খনন করব, কেমনে, বালু বুলু ছালাইয়া দেখে নাই। আল্লাহু আকবার। তাহলে মাটি মানুষের পক্ষে থাকলে লাভ আছে কি নাই? কবরেও লাভ আছে। কবরে গেলে মাটি আপনার সাথে কথা বলবে, বান্দা তুমি তো ভালো ছিলে, ভয় করো না, আমার এই ঘরের মতো সুরক্ষিত ঘর আর পৃথিবীতে না। দেখো ওই যে তাকাও, জান্নাতের নিয়ামত তোমার কাছে আসতেছে। বলুন না সুবহানাল্লাহ। কে বলবে? আল্লাহ মাটিটাকে আমাদের জন্য আপন করে দেন।